ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভম ফ্ল্যাগশিপ ব্লগ। আজকে তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ কি আমি যাচ্ছি দিদাবাড়ি, আমি মা আর মাসি দিদাবাড়ি যাচ্ছি। তো এখনও পুরোপুরি রেডি হয়নি, চুলটা বেঁধেছি, এখন ভাবছি চুলটা কীভাবে বাঁধবো। তো রেডি হয়নি, তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর 6 বছর পর দিদাবাড়ি যাচ্ছি, তাই ভাবতে পারছি যে আমি কতটা খুশি। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, আমি কী করছি কী না আর কোথায় আমার দিতে পারি সব জানতে পারবে। তো এখন আমার তো বাই বাই, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন তোমাদের দেখাচ্ছি আয়নাতে। আর আমি চুলটা খুলে রেখেছিলাম প্রথমে, তারপরে বিনুনি করে নিলাম, কারণ কি চুল এলোমেলো হয়ে যাবে এতটা জার্নি। আর এই যে আমি সুন্দরী, এই আমরা বেরোবো এখন। আর আমি বেশি মেকআপও কিছু করিনি, কারণ কি জানি গরমে সব ধুয়ে যাবে। তো মা আর মাসি এখন আগে যাচ্ছে ওদের ব্যাগপত্র নিয়ে, আর আমি যাচ্ছি পিছনে। আমি জানি আমার দুটো ব্যাগ লাগবে, তাই আমি আমার দুটো ব্যাগ নিয়েই যাচ্ছি। এই যে আমি, আর এত খুশি যে হাসি আর ধরছে না আমার। তো মারা যাচ্ছে টোটো ধরতে, মানে আমিও টোটো ধরবো আর কি একসাথে। তারপরে আমরা যাব স্টেশন। তো এই যে টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি স্টেশন। আমরা চলে এসেছি, এখন ওভারব্রিজে উঠে পড়েছি, এরপর যাচ্ছি প্ল্যাটফর্মে ট্রেন ধরবো বলে। আর এসে দেখছি যে সেরকম ভিড় নাই, কারণ কি আগে ট্রেনটাতে সবাই চলে গেছে বলতে গেলে। আর আমাদের ট্রেনটা একটু লেটে এসেছিলো, তো ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। ওই যে আসছে দূরের ট্রেন, আর আমি ভিডিও নিচ্ছি, মানে আমার ভিডিও নিতেই হবে। তারপরে উঠে গেছি উপরে ট্রেনে। আমরা লেডিসে উঠি যখন মা মাসি আমরা যাই, আর নর্মালি এমনিতে আমি কলেজ গেলে নর্মালি উঠি যে কোনো ইয়েতে, কারণ কি বাবান থাকে বলে। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, মানকর এলো মনে হয়। তো এখন বসে আছি, আর তারপরে আমরা নেক্সট ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে ওঠার ভিডিওটা নিতে পারিনি, প্রচুর ভিড় ছিল বলে। তো ট্রেনে ভিড় নেই, মানে প্ল্যাটফর্মে ভিড় ছিল। তো এখানে একটা ছেলে বদমাশি করছে বলে আমার মা তাকে বোঝাচ্ছিল, আর আমি গিয়ে দাঁড়িয়েছি গেটের সামনে, কারণ কি আমার দিদিকে কিছু জিনিস দিতে হবে। এই যে দাঁড়িয়ে আছি হাতে প্যাকেট নিয়ে, দিদিকে শক্তি করে দেবো বলে। তো ট্রেনটা থামলি আর কি দিদিকে দেবো। তারপরে আমরা যখন বসে আছি তখন মশাগ্রাম করে একটা দিদি উঠলো অনেক কানের ঠানের নিয়ে, আর এই মানে ঝুড়ি বাজাও বিক্রি হচ্ছিলো। তো আমি সেটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে ফাইনালি আমরা নেমে পড়েছি বলরামবাটিতে। আর ওই কানের দিদিটার কাছ থেকে অনেকগুলি কানের নিয়েছি প্রায়। তো এখন যাচ্ছি আমরা মিষ্টির দোকানে, মানে এখান থেকে নেমে এখন যেতে হবে মিষ্টির দোকানে মিষ্টি নিতে। মানে এতদিন পর যাচ্ছি, মিষ্টি তো অবশ্যই নিয়ে যেতে হবে। তো দেখো এই যে মা যাচ্ছে সামনে। তো আমরা মিষ্টির দোকান থেকে হলুদ রঙের কালাকাঁদ নিয়ে নিলাম, মানে এটা কেশর ফ্লেভারটা। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। এরপরেই তোমরা আসল প্রকৃতিটা দেখতে পাবে, মানে জাস্ট অসম লাগবে। চললাম দিদার বাড়ির উদ্দেশ্যে, এই মাঠের রাস্তা দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। এত সুন্দর প্রকৃতি সচরাচর দেখা যায় না। আর আমি যখনই এখানে আসি তখনই মনে হয় এটাকে ভিডিও করে নিই, কিন্তু আজ থেকে 6 বছর আগে যখন এসেছিলাম তখন আমার কাছে ফোন ছিল না, তাই এখনই সবটাই ক্যাপচার করে নিচ্ছি। সত্যি বলছি, এত সুন্দর দৃশ্য কোথায় দেখা যায় না। এত সুন্দর মাঠ, এত সুন্দর সবজি, মানে জাস্ট অসম। আর আমি তো খুবই খুশি দিদার বাড়ি যাচ্ছি বলে, কারণ কি সবসময় তো বাড়ির মধ্যেই থাকি। তোমরা দেখতে পাও আমার মিনি ব্লগগুলোতে, লং ব্লগগুলোতে বেশি কোথাও যাওয়া আমার হয় না। আর লং ব্লগ করাই হয় না, কারণ কি ঘরে যেগুলো থাকি সেগুলো নিয়ে আর লং ব্লগ করে কি করব। তো তাও আমি চেষ্টা করব তোমাদেরকে এই দিদাবাড়ি ব্লগটা মানে শেয়ার করার পর প্রায় লং ব্লগ দেওয়ার, কিন্তু এখন আপাতত এটুকুই। দারুণ দেখতে লাগছে।
আমাদের মনে থাকে কি করে রাস্তাগুলো ফোন করেনি। ও বাবা, এইসব ভাবে আমাকে মাথা খাচ্ছ। একটা সিংপাড়ার মতো জায়গাটা, সিংপাড়ায় পুকুরটা আছে না। আমি খাতাটা বন্ধ করে দেবো। তো এই যে চলে এলাম আমার দিদা বাড়িতে, আর এসে পরে তো পুরো হাঁপিয়ে গেছি, প্রচুর ঘেমে গেছি রোদে আস্তে আস্তে, আর আমার টিপও উড়ে গেছে কপালে। তারপরে দিদার সাথে এখানে মা গল্প করছে আর চা খাচ্ছে। তারপরে আমরা খেতে বসে পড়েছি মুড়ি আর আলুর তরকারি। আমার দিদার হাতে আলুর তরকারি জাস্ট চুমু খেতে। আর তারপর আমি চান টানও সেরে নিয়েছি, কারণ কি প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর তারপর আমি বসে পড়েছি মাদের সাথে টিভি দেখতে, মানে ওরা সিরিয়াল দেখছিল, তো আমিও বসে বসে মিঠাই সিরিয়ালটা দেখছিলাম, যেটা আবার দেখাচ্ছে টিভিতে। তো তারপরে চলে গেলাম দুপুরের খাবার খেতে, আর দুপুরে ছিল ভাজা ভাত, ডিমের ঝোল, এইসবই ছিল। তারপর এখন যাচ্ছি হচ্ছে মায়ের সাথে বিকালবেলায় ঘুরতে বড়দিদার বাড়ি, আরও একটা দিদার বাড়ি, মানে অনেক অনেক দিদার বাড়ি যাচ্ছি। ওদের কাছে দাঁড়িয়ে দেখতে হয়তো মানে সেই কি রকমের হয়েছে বাবা, যা অবস্থা হয়েছিল রে, পুতুল যাচ্ছে বাড়িতেই ছিল, পায়ের নখ থেকে এগুলো বললো মা 3 বার করে সব চেক আপ করেছে, এখন ভালো লাগছে। তারপরে এখানে দুজন কটকটি খুব কটকট করে কথা বলছিল। তো তারপর আমরা এখন যাচ্ছি বাড়ি। প্রচুর সন্ধ্যা হয়ে গেছে, মানে কিছু বলার নাই। দিদাও মনে হয় চিন্তা করছে, তাই পালাচ্ছি এখন। তো এসে ওরা আবার শুরু করে দিয়েছে সিরিয়াল দেখতে। ওই যে আমার দিদা দাঁড়িয়ে আছে, আর এখানে ওরা সিরিয়াল দেখছে, আর আমিও একটুখানি মুড়ি খাচ্ছি চানাচুর দিয়ে, শসা দিয়ে। তারপরে এখন বসে বসে ঢং করছি, আর এত গরম না, মানে কিছু বলার নেই। তারপরে আমি ওখানে গিয়েও একটু পড়তে বসছিলাম, কারণ কিছু লেখা বাকি ছিল। তারপরে আবার একটুখানি করে সিরিয়াল দেখছিলাম ওদের সঙ্গে, আর পড়ছিলাম, মানে কাজ না থাকলে যা হয় আর কি। তো কিছুটা লেখা কমপ্লিট ওখানে হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সারাদিনটা কেমন কাটালাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে ঘামছি। তো আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট, সি ইউ।